বিশাল বড় একটা স্বর্ণের একটা বিল্ডিং। দেখ ভাই আমার একটু ঢোকার সুযোগ দাও। কয় এই বিল্ডিংটা এক সময় তোমার ছিল, এখন আর তোমার নাই, এখন আর এইটার ভিতরে তুমি ঢুকতে পারবা না। কয় এই বিল্ডিং এর মালিক কে? কয় অমুক বাড়ির একজন বেঈমান। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওই মুসলমানের ঘুম ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পর সকালবেলা দৌড়া মুসলমানের বাড়িতে দেখায় ভাই টাকা যত লাগে সব টাকা তুমি নিয়ে যাও, নিজে ইফতার করো, ঈদের মার্কেটও প্রয়োজনে করো। এবার মুসলমান দেখায় না না, সময় একবার আসে, ওই সময়টা কাজে লাগাইতে হয়। কোন সময়ের ইবাদত আল্লাহ কবুল করেন আমার আল্লাহ ভালো জানে। সুযোগ ছিল, সুযোগ কাজে লাগাও নাই, মনে হয় বিল্ডিং দেখা পাগল হয়ে গেছো। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এখন আর কাজ হবে না, ওই বিল্ডিং এর মালিক তুমি না। কয় কে? কয় ওই বেঈমান। আবার ওই বেঈমানের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। দেখা বেঈমান তোমার যত টাকা লাগে তুমি নাও, বিনিময়ে ওই বিল্ডিংটা আমারে দিয়া দাও। বেঈমান দেখায় খবরদার বেঈমান বলে ডাক দিবি না, কারণ আমি যখন রাতের বেলায় ঘুমায় গেলাম, ওই আল্লাহর বান্দা মুসলমান যখন ইফতারির সামনে নিয়ে আমার জন্য হেদায়েতের দোয়া করেছে, রাত্র যত গভীর হয়ে গেছে আমি তাকে দেখি মদিনার নবী আমার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন সবাই। মদিনার নবী আমার সামনে হাজির হয়ে দেখায় হাতটা বাড়ায়া দাও। আর বেঈমান থাকার কোনো দরকার নাই, আমি নবীর হাতে হাত দিয়া কালেমা পড়া মুসলমান হয়ে গেছি। তাহলে বলেন রোজাদার যদি ইফতার করান এই পুরস্কার আপনাকে আমাকে দিতে পারেন যিনি, তিনি কে? بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان آمنت بالله صدق الله مولانا العظيم. وقال صاحب القرآن صلى الله عليه وآله وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم.
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء يا رب العالمين আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করিয়া নেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের রোজা ইফতারকে আপনি কবুল করিয়া নেন ইয়া রাব্বাল আলামিন কোরআন হাদিস থেকে আল্লাহ আলোচনা করার জন্য যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছে আল্লাহ সহিভাবে সহি কথাগুলো সঠিকভাবে বলার তৌফিক দিয়া দেন ইয়া আল্লাহ ওই কথা অনুযায়ী আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়া দেন আল্লাহ খাস করে আমাদের সুস্থতা দান করিয়া দেন আল্লাহ আমাদের পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করিয়া দেন আল্লাহ আপনি আমাদের পরিপূর্ণ শিফা দান করিয়া দেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবারিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার কিছু কথা বলা শোনার তৌফিক দান করলেন এজন্য দিল থেকে শুকরিয়া তান সকলেই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর মুহতারাম হাজিরিন পবিত্র মাস মাহে রমজান মাস শুরু হচ্ছে রহমতের 10 দিন অতিবাহিত হয়েছে সামনে আসবে মাগফিরাত তারপরে আসবে নাজাত এত দামি একটা মাস আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করে সকলে বলে আমিন এই মাসটা হলো মুমিনের কামাইয়ের মাস মুমিনের কিসের মাস সবাই বলেন যাদের ঘুম আছে ঘুমটা ভাঙা দেন মাথা নিচু করবেন না কখনো বয়ানের সময় মাথা নিচু করবেন না অনেকে আমার তাফসির বলে আসে হুজুর আমার উপরে সাকিনা নাজিল হয় এজন্য আমি মাথা নিচু করি কিন্তু মনে রাখবেন ওয়াজ মাহফিল শোনার ক্ষেত্রে কোনোদিন আপনার উপরে সাকিনা নাজিল করে আল্লাহ তাআলা আপনাকে ডিস্টার্ব দিবে না আপনার কাঁধের উপরে শয়তান এসে ভর করে সেই কাঁধ ভারীর কারণে আপনি মাথা নিচু দিতেছেন এজন্য মাথা নিচু করা যাবে না রাজি আছেন তো ইনশাআল্লাহ মসজিদে আসবেন একা একা জিকির করতেছেন আলহামদুলিল্লাহ জিকির করতেছেন আল্লাহু আকবার জিকির করতেছেন দেখবেন তখন একটা ঘুম আসে তখন একটা ঘুমের ভাব আসে তখন আপনার উপরে সাকিনা নাজিল হয় কিন্তু কিছু ইলম চর্চা হইতেছে সেখানে আপনার উপরে সাকিনা নাজিল করে আল্লাহ তাআলা আপনার ইলমে ডিস্টার্ব দিবে না এই ডিস্টার্ব দেয় কেডা কথা বলে না হ্যাঁ আপনার কাঁধের উপরে এসে কিন্তু বসবে এজন্য সতর্কতা কেন তো আজকে পবিত্র শুক্রবার ফেব্রুয়ারি মাসের কয় তারিখ হ্যাঁ 20 তারিখ এই ফেব্রুয়ারি মাসের 20 তারিখ কি আগে পরে আরো গেছে না কথা বলে না কেন গেছে
আজকের এই দিনটার মতো এত দামি কি আর ওই অন্যান্য ফেব্রুয়ারি মাসের 20 তারিখ হবে? কথা বলেন, হবে না কেন? এই দিন তো বহু শুক্রবার তো আরো ছিল, আজকে শুক্রবারের দাম কেন? বলে মাস তো আছে, দিন আসবে, সপ্তাহ আসবে, মাস আসবে, কিন্তু মাহে রমজান মাসের যেই দিনগুলো অতিবাহিত হবে প্রত্যেকটা দিনের দাম আল্লাহ তাআলার কাছে লক্ষ লক্ষ দিনের চাইতে বেশি। কারণটা কি? কারণ হলো এই মাসের ভিতরে একটা জিনিস বলেন, একটা মাল বলেন, একটা মেডিসিন বলেন, এই মাসের ভিতরে ঢোকার কারণেই এই মাসটার দাম বাড়ায় দিয়েছেন কে? আল্লাহ। সেই জিনিসটার নাম হলো পবিত্র আল কোরআন, পবিত্র। এজন্য আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ রমজান মাসে নাজিল করলাম কোরআন, হুদাল লিন্নাস, সমস্ত মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ, আসতে বললেন যে সমস্ত মানুষের হেদায়েতের জন্য আল্লাহ নাজিল করলেন কি? সবাই বলেন কোন মাসে? কোন মাসে? এই কারণে রমজান মাসের দাম। মনে করেন এই যে একটা বোতল, এই যে একটা বোতল, বোতলের ভিতরে কি আছে? এটা যদি ইনটেক থাকে এটার দাম কয় টাকা? 30 টাকা। কয় টাকা? 30 টাকা। তাহলে বোঝা গেল এই বোতলের ভিতরে, বোতলের আসলে মূলত বোতলের দাম কয় টাকা? 1 টাকা বা 2 টাকা, কিন্তু পানি থাকার কারণে এটার দাম হয়েছে কয় টাকা? সবাই বলেন 30 টাকা। এই বোতলটা যদি আপনি কেউ বলেন যে ভাই এই বোতলটা অমুক জায়গায় দিয়ে আসো, সবাই খুশি মনে নিবে, প্রয়োজনে সে খায়া ফেলাইলো। আচ্ছা, এই পানির পরিবর্তে যদি এই বোতলের ভিতরে 1 লিটার কেরোসিন তেল থাকে তাহলে দাম কয় টাকা হবে? 100 টাকা। ধরেন 100 টাকা। কয় টাকা? 100 টাকা। আচ্ছা, এই কেরোসিনের পরিবর্তে যদি 1 লিটার মধু থাকে তখন দাম হয় কয় টাকা? কথা হয় না? 1300-1400 টাকা। কয় টাকা? একেবারে উন্নত মানের যে মধু, এটার দাম আছে 1600-1700 টাকা, একেবারে খাঁটি মধু যেটা। তাহলে ধরলাম এই 1 লিটার মধুর এই পানি বোতলের ভিতরে পানি ঢোকার কারণে দাম হলো 30 টাকা। এই বোতলের ভিতরে কেরোসিন তেল ঢোকার কারণে দাম হয়েছে কয় টাকা? 100 টাকা। আবার এই বোতলের ভিতরেই মধু ঢোকার কারণে এই বোতলের দাম হয়ে গেছে 1500-1600 টাকা। আচ্ছা বলেন তো, এটা কি বোতলের গুণ নাকি মালের গুণ? এই জ্ঞানী মানুষরা বলেন মালের গুণ না বোতলের গুণ? তাহলে বোঝা গেল এই মাস তো বহু আছে, কিন্তু মাহে রমজান মাসের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা মেডিসিন, এমন একটা মাল ঢুকায় দিয়েছেন যার নাম পবিত্র কোরআন। এই কোরআনুল কারীমের উসিলায় এই মাসের দাম বাড়ায় দিয়েছেন কে? আল্লাহ। উদ্দেশ্য কি? বলে হুদাল লিন্নাস, মানুষের হেদায়াত। মানুষের কি? হেদায়াত। হে মানুষ, তুমি যদি হেদায়েত গ্রহণ করতে চাও, কোরআনের দিকে তুমি অগ্রসর হও, কোরআন যেই পথে হাঁটতে বলে তুমি ওই পথে হাঁটো, কোরআন যেই পথ থেকে তোমাকে বিতাড়িত থাকতে বলে ওই পথ থেকে তুমি বিতাড়িত থাকো, তাহলে হেদায়েত দান করবেন কে? আল্লাহ। এজন্য পবিত্র মাহে রমজান মাসের 1 নাম্বার উদ্দেশ্য হলো মানুষের হেদায়েত। কি? হেদায়েত। আর প্রথম যে আয়াত তেলাওয়াত করেছে আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি এবং পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও ফরজ করেছে। তার কারণ কি জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কি অর্জন করতে পারো? কথা বলেন না কেন? তাহলে মাহে রমজান মাসের উদ্দেশ্য দাঁড়াইলো 2টা। কয়টা? হ্যাঁ, সবাই জোরে বলেন কয়টা? মাহে রমজান মাসের উদ্দেশ্য কয়টা? 2টা। 1 নম্বরে হলো হেদায়েত। 1 নম্বরে কি? হেদায়েত। 2 নম্বরে তাকওয়া অর্জন। 2 নম্বরে তাকওয়া অর্জন। কেমন ফলাফল? আল্লাহ বলেন, যদি তাকওয়া অর্জন করতে চাও
হেদায়েতের দরজায় যাও, আর যদি হেদায়েত গ্রহণ করতে চাও তাহলে তাকওয়ার দরজায় যাও। সুবহানাল্লাহ। দুটোটা কথা কিসের ভিতরে আছে? কথা বলেন, কিসের ভিতরে আছে? কোরআনের ভিতরে আছে। তাই মূলত আমাদেরকে আল্লাহ তাআলা এই মাসকে দান করলেন একমাত্র তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া জিনিসটা কি? তাকওয়া হলো আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলেন, কার ভয়? আল্লাহ তাআলাকে বান্দা কতটুকু ভয় করে তার জ্বলন্ত প্রমাণ হলে মাহে রমজান মাস। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে পারবেন, মানুষকে দেখানোর জন্য হাজী সাহেব হজ করতে পারে, মানুষকে দেখানোর জন্য দানবীর দান করতে পারে, কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা মানুষকে দেখানোর কোনো সুযোগ আছে? আপনি যদি ঘর বন্ধ করে তালা মেরে তারপরে যদি ঘরের ভিতরে এক ঢোক পানি পান করেন, দুনিয়ার কেউ দেখবে? বলেন, দেখবে? তাহলে এই যে আপনি পানি পান করলেন না, এই ভয়টা কার ভিতর থাকার কারণে? কার ভয় আপনার ভিতরে থাকার কারণে? এটাই হলো আসল ভয়। যারা নদীর ভিতরে গোসল করে চাইলেও তো ডুব দিয়ে এক ঢোক পানি পান করতে পারে না, তাহলে এটা কেন করে না? কার ভয়? জোরে বলেন। ওখানে কেউ তাকে দেখবে? আচ্ছা, এটাই হলো মূলত আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অর্জন করার সবচেয়ে বড় মেডিসিনের নাম হলো রমজান মাস। সুবহানাল্লাহ। কারণ নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যায়, আপনার যাকাতও মানুষকে দেখানোর জন্য দেওয়া যায়, হজও মানুষকে দেখানোর জন্য করা যায়, কিন্তু রমজানের রোজাটা মানুষকে দেখানোর কোনো সুরাত। কিন্তু কিছু বাটপার আছে, রোজা না রাখা রোজাদারের সামনে এসে বারবার সেফ পালায়। কি কথা বলেন? আপনাদের এখানে থাকতে না পারে, গ্রাম অঞ্চলে যা বহু আছে, বারবার রোজাদারের সামনে এসে সেফ পালায়, বুঝায় যে আমি একজন রোজাদার। ঠিক বললাম না বেঠিক বললাম? তাহলে এই যে রোজাটা রাখছেন, দুনিয়ার কেউ দেখে নাই, দেখছেন কে? আল্লাহ। ইফতারির সময় কি পরিমাণ ক্ষুধা, এরপরও বান্দা ইফতারটা খায় না, আজানের আগ পর্যন্ত অপেক্ষা করে। কার ভয়? জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। এখান থেকেও আল্লাহ তাআলা দুইটা জিনিস শিক্ষা দেন। হে বড়লোক, যারা রোজা রাখো, যারা খাবার খাইতে পারে না, যারা খাবার পায় না, তাদের কষ্টটা অনুভব করার জন্য তোমার একটা শিক্ষা। কথা বুঝতে পারতেছেন? খাবার যারা পায় না, যাদেরকে তুমি নিজে পেট বড়, তোমার প্রতিবেশী গরিবের খোঁজ খবর নেও না, তারা কি কষ্টে আছে এটা বোঝানোর জন্য বড় একটা মাধ্যম হলো ইফতারের সময়টা। অভাবে থাকলে মানুষ কতটা কষ্ট করে, তার একটা মাধ্যম হলো ইফতারের সময়। এই জন্য আল্লাহ তাআলা বলেন তাকওয়া অর্জন করো। এই তাকওয়া যদি অর্জন করতে পারো, এই তাকওয়া অর্জন করার এক নম্বরের পদ্ধতির নাম কি বললাম? রোজা। মাহে রমজান মাসের পদ্ধতির নাম কি? রোজা। তবে রোজাটা পূর্ণ অঙ্গ হতে হবে। কোন জিনিস যদি পূর্ণ অঙ্গ না হয়, ওটার দাম আছে? আপনারা কি বলেন ভাই, আছে? এই ঘড়িটা যদি মাঝখানটা কোপ মারে ভেঙে যায়, এটা কেউ কিনবে? কথা বলেন না কেন? এটার দাম যদি 10,000 টাকা থাকে, ভাঙ্গার কারণে কয় টাকা দাম হবে? কথা বলে না। ভাঙ্গারিরা কেজি হিসাবে বিক্রি করতে পারে সর্বোচ্চ 20 থেকে 25 টাকা, কিন্তু এটার দাম ছিল কয় হাজার? কথা বলে না কেন? ভালো একটা মেডিসিন দিতেছি, খুব খেয়াল করেন। এটার দাম ছিল কয় হাজার? ভাঙ্গার কারণে দাম হয়েছে কয় হাজার? 20 টাকা 25 টাকা। এইটাও যদি না বুঝেন, মনে করেন একটা আইফোন দাম কত? 1 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? যদি কোনো মতে ডিসপ্লে চলে যায়, ওটার দাম আছে কত? কথা কয় না? একেবারে সর্বনিম্ন 30 থেকে 40,000। এই তো। তাহলে আপনারাই বলতেছেন পূর্ণাঙ্গ জিনিসের দাম আছে, ভাঙ্গা জিনিসের কোনো দাম? কথা বলেন, দাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন আসিয়ামু মা লাম ইয়াখরুকুহা। রোজা হলো তোমাদের জন্য ডাল স্বরূপ। রোজা হলো তোমাদের জন্য ডাল স্বরূপ। ঢালদা মানুষ কি করে? বলে আত্মরক্ষা করে। কি করে যদি বলেন? আত্মরক্ষা করার নাম হলো ঢাল। আর ওই ঢাল দ্বারা মানুষ তার নিজেকে আত্মরক্ষা করে। কখন?
বলে প্রতিপক্ষ যখন আমার উপরে আঘাত করে আমি সামনে ঢাল দাঁড় করাইয়া দেই। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। যারা গ্রাম অঞ্চলে থাকেন, যারা মারামারি দেখছেন বা মারামারি করেন, তারা ভালোভাবে এটার ব্যাখ্যা বুঝবেন। ডাল কারে কয়? ডালটা কি পরিমাণ মজবুত হলে আপনি আত্মরক্ষা করতে পারবেন। ওই ডালটা যদি মজবুত হয় আর যেটা আপনি ঠিকঠাক মতো সামনে ধরতে পারেন, প্রতিপক্ষের আঘাত আপনার উপরে আসবে না। আমার আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোজাটা হলো ঢাল স্বরূপ, মানে আত্মরক্ষার জন্য একটা বস্তু। এই ঢালটা যত ভাঙা চূড়া হবে, সিরা ফাটা হবে, এই প্রতিপক্ষের আক্রমণ আপনার উপরে পড়তে পারে। অতএব ঢালটা যত মজবুত হবে, তত আপনি প্রতিপক্ষের আঘাত থেকে বাঁচতে পারবেন। কথা ঠিক কিনা? প্রতিপক্ষের আঘাত থেকে বাঁচার জন্য ঢালটা কি হতে হবে? মজবুত এবং পূর্ণাঙ্গ। মজবুত এবং পূর্ণাঙ্গ হতে হবে। সিরা ফাটা থাকলে ওখানে আঘাত পড়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, এই রোজাটা হলো তোমাদের জন্য ঢাল স্বরূপ। কয় কেমন? কয় গুনাহকে প্রতিহত করার জন্য রোজা হলো একটা ঢাল। জাহান্নামের আক্রমণ থেকে বাঁচার জন্য রোজা তোমাদের জন্য ঢাল। গুনাহ থেকে, গুনাহর আক্রমণ থেকে বাঁচার জন্য রোজা হলো তোমাদের জন্য একটা ঢাল। এই ডালটার যদি তুমি মজবুত ভাবে, তুমি যদি পূর্ণাঙ্গ ভাবে হেফাজত করতে পারো, গুনাহ তোমাকে স্পর্শ করতে পারবে না, কোনো অন্যায় তোমাকে স্পর্শ করতে পারবে না, জাহান্নামের আক্রমণ তোমাকে স্পর্শ করতে পারবে না, একমাত্র ঢাল মজবুত থাকার কারণে। এই কথা ঠিক কিনা? কিন্তু কয়জনের রোজাটা মজবুত বা পূর্ণাঙ্গ আছে? এজন্য মুহতারাম হাজিরিন, আপনাদেরকে আমি বুঝাইলাম, ঢাল যত মজবুত হবে আত্মরক্ষা করতে তত সহজ হবে। ঢাল যত মজবুত হবে গুনাহ থেকে বাঁচা আপনার জন্য সহজ হবে। ঢাল যত মজবুত হবে জাহান্নামের আক্রমণ থেকে বাঁচা আপনার জন্য সহজ হবে। অতএব বুঝাইতে চাই, রোজাটা পরিপূর্ণ হতে হবে, কোনো সিরা ফাটা রাখা যাবে না। রোজার ভিতরে যদি সামান্য গলদ থাকে, সামান্য সিরা ফাটা থাকে, হতে পারে আক্রমণ লাগতে পারে। কথা বলে না কেন? একটা ঢাল আপনার কাছে আছে, মাঝখানটা ফুটা আছে, বা এক কোনা একটু ছিদ্র আছে, ওখানে কোপ লাগার সম্ভাবনা আছে না নাই? অতএব বোঝা গেল, রোজাটাও যদি পরিপূর্ণ না হয়, রোজাটা যদি পূর্ণাঙ্গ না হয়, তাহলে যদি ওই রোজার ভিতরে একটু সিরা ফাটা থাকতে পারে, ওখান দিয়ে শয়তান ঢুকতে পারে। কথা বলে না কেন? তোমার ডালের ভিতরে যদি সিরা ফাটা থাকে, ওখান দিয়ে গুনাহ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তোমার ডাল যদি মজবুত না হয়ে সিরা ফাটা থাকে, জাহান্নামের ধোঁয়া ভিতর দিয়া ঢুকতে পারে। কথা ঠিক কিনা? তোমার জন্য রোজা হলো ঢাল স্বরূপ বাবা। হতে রোজাটাকে পূর্ণাঙ্গ করো। এই মাহে রমজান মাস আপনাকে আমাকে দুইটা শিক্ষা দিয়েছে। এক নম্বরে তাকওয়া, দুই নম্বরে হেদায়েত। তাকওয়া অর্জন হবে গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে, আর গুনাহ ছেড়ে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো রোজা। কি? রোজা। কারণ রমজান মাসে মানুষ এত পরিমাণে গুনাহ করে না যে পরিমাণ গুনাহ অন্য মাসে করে। ঠিক না ভাই? ঠিক। তার মানে রমজান মাসে গুনাহ কম হয়। কি হয়? গুনাহ কম হয়। আর অন্যান্য মাসে রোজা কি গুনাহ কি হয়? বেশি হয়। এর কারণটা কি? মানুষ প্রধানত গুনাহ করে দুই ভাবে। কয় ভাবে? একটা পেটের গুনাহ, দুই নম্বর হলো যৌবনের গুনাহ। একটা কিসের গুনাহ? কিছু গুনাহ সম্পর্ক কিসের সাথে? আরে ভাই কথা বলে না কেন? পেটের সাথে। কিসের সাথে? কিছু গুনার সম্পর্ক কিসের সাথে? পেটের সাথে। আর কিছু গুনার সম্পর্ক কিসের সাথে? যৌবনের সাথে। কিসের সাথে? এই দুইটা জিনিসের মাধ্যমে, দুইটা পদ্ধতিতে মানুষ গুনাহ করে। আপনি লক্ষ্য করে দেখেন, যারা রোজাদার তাদের দ্বারা পেটের গুনাহ হয় না, আলহামদুলিল্লাহ যৌবনেরও গুনাহ হয় না, তাদের রোজাটাই একমাত্র পরিপূর্ণ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রমজান মাসে গুনাহ করতে চাইলেও গুনাহ হয়। কথা বলে না কেন? গুনাহ যারা রোজাদার তাদের দ্বারা গুনাহ, কিন্তু যারা বেরোজাদার এরা তো সবসময় গুনাহ করে।
কপাল পোড়া বদনসিব, কপাল পোড়া এর থেকে বড় জালেম আর কেউ নাই যে রমজান মাস পাওয়ার পরও রোজা রাখে না, নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না। এই জন্য আপনার আমার রোজাটা পূর্ণাঙ্গ হতে হবে। রোজার ফজিলত কি? গত জুমায় বলছিলাম, একটা রোজাদার রোজা রাখে তার জাহান্নামটা তার থেকে কত দূরে চলে যায়। আর আল্লাহ রাসূল হাদিসের ভিতরে পয়গম্বর বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার পুরস্কারটা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনা আজজি বিহি, রোজা রাখছে বান্দা আল্লাহর জন্য, আর ওই রোজার পুরস্কারটাই স্বয়ং আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের পুরস্কার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবেন, যাকাতের পুরস্কার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবেন, দানের পুরস্কার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দিবেন। কিন্তু আল্লাহ রাসূল বলেন, কোন মুমিন বান্দা যদি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে রোজা রাখে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, আল্লাহ রাসূল বলেন পুরাপুরি ঈমানের সহিত যদি আল্লাহ তাআলাকে রোজা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কোন বান্দা যদি রোজা রাখে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার প্রথম নম্বর ঘোষণা হলো আল্লাহ তাআলা রোজাদারের জীবনের সব গুনাহগুলো maaf করে দিবে। দুই নম্বরে পুরস্কার হলো আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা maaf করে দিবেন, কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহ তাআলা কি দিবেন? বলে আল্লাহ তাআলা বান্দা যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখে, রোজার কোনো ফজিলত ওরকম হবে না, ওই ফজিলতটা ফেরেশতার মাধ্যমে হবে না, বরং আল্লাহ ঘোষণা দেয়া দেয়, বান্দা ওয়া আনা আজজি বিহি, রোজাটা রাখছো আমি আল্লাহর জন্য, পুরস্কার স্বরূপ আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আল্লাহ যদি আপনার আমার হয়ে যায় আর কোনো টেনশন আছে? কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। তবে শর্ত আছে, সব রোজাদারের বেলায় আল্লাহ তাআলা বলেন না, রোজাদার তুমি আমার আমি তোমার। খুব খেয়াল করেন, অনেকে সবাই খুশি হয়ে গেছেন, তবে শর্ত আছে। আল্লাহ রাসূল বলেন, সব রোজাদার রোজাটা আল্লাহ তাআলা বলেন নাই ও রোজাদার তুমি আমার আমি তোমার। সব রোজাদারের বেলায় আল্লাহ তাআলা বলেন নাই রোজাটা তোমার জন্য রহমত। সব রোজাদারের বেলায় রোজাটা তার জন্য মাগফিরাত, এই কথা আল্লাহ বলেন নাই। সব রোজাদারের জন্য রোজাটা তার জন্য নাজাত, এই কথা আল্লাহ বলেন নাই। কয় কারণ কি? কয় রোজাদারের ভিতরে যদি 6টা গুণ পাওয়া যায়, ওই রোজাদারের বেলায় আল্লাহ বলছেন, রোজাদার তুমি আমার আর আমি আল্লাহ হইলাম তোমার। সুবহানাল্লাহ। কয়টা গুণ? সবাই বলেন কয়টা গুণ? 6টা গুণ মুখস্থ করে তারপরে এখান থেকে যাইবেন। বিয়ার দাওয়াত আছে নি কারো? কথা কয় না। আজকে কি বিয়ার দাওয়াত খাওয়াত আছে? আল্লাহ হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, 6টা গুণ মাইনা যদি বান্দা রোজা রাখতে পারো, তোমার জন্য রোজাটা হবে রহমত, তোমার জন্য রোজাটা হবে মাগফিরাত, তোমার জন্য রোজাটা হবে নাজাত, তোমার জন্য তুমি রোজাদারের বেলায় আল্লাহ বলছেন, রোজাদার তুমি আমার আমি আল্লাহ হইলাম তোমার। সুবহানাল্লাহ। কয়টা গুণ থাকলে? জোরে বলেন। 6টা। তাহলে সংক্ষেপে বলি, 6টা গুণের ভিতরে 1 নম্বরের গুণ হলো জবানের হেফাজত। কিসের হেফাজত? সবাই বলেন। জবানের হেফাজত। ওই যে আগেই বললাম, ডাল তোমার যত মজবুত হবে, রোজাটা তোমার তত সুন্দর হবে, আক্রমণ থেকে তত তুমি বাঁচতে পারবা। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন কিভাবে রোজাটা ছিঁড়ে ফেটে যায়, অথবা আমি কিভাবে আত্মরক্ষা করব, আপনি এটা বলে দেন। অথবা কিসের মাধ্যমে রোজাটা ফেটে যায় এবং ছিঁড়ে যায়, মাধ্যম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধানত 2টা কথা বলছেন, কিন্তু মূলত হলো কোন গুনাহ করলেই রোজাটা ফেটে যায়, রোজার পূর্ণাঙ্গ থাকে না। রোজাটা পূর্ণাঙ্গ থাকার জন্য সমস্ত গুনাহ থেকে বাঁচা হলো 1 নম্বর বৈশিষ্ট্য।
কিন্তু আল্লাহ রাসূল সাহাবীর জবাবে বললেন, ও আমার সাহাবী, যদি তুমি দুইটা গুনাহ বর্জন করতে পারো তাহলে তোমার রোজাটা পূর্ণাঙ্গ হবে, তোমার ডালটা মজবুত হবে। এক নম্বর হলো মিথ্যা কথা বলবা না, দুই নম্বরে জবান দিয়া কারো নামে গীবত করবা না। কয়টা? সবাই বলেন। দুইটা। রোজা রাখা কি বলা যাবে না? কথা কয় না? মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু আমরা বলিনি। কথা কয় না? আমরা বলি না। দোকানদাররা সব থেকে বেশি মিথ্যা বলে। জানে ওই তুরাক নদীর পারে এই মালটা ওখানে তৈরি করা হয়েছে, বিক্রি করার সময় তার ভাই এই ডাইলে একেবারে ইন্ডিয়ান লেটেস্ট মাল। কথা বলে না কেন ভাই? কিন্তু এই দোকানদারও জানে এটা বানাইছে কই? তুরাক নদীর পারে। কথা বলে না ভাই? কোথায় জানে এটা বানাইছে? কোথায়? তুরাক নদীর পারে। কিন্তু বিক্রি করার সময় এক নাম্বারের লেটেস্ট ইন্ডিয়ান মাল। এই মিথ্যা কথা হয় কি হয় না? আল্লাহ তাআলা বলেন, বলা মাত্র রোজাটা ফেটে যাবে, ডালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে জবানের হেফাজত সংক্ষেপে বলি, বলতে গেলে অনেক লম্বা সময়, তবে সংক্ষেপে বোঝানোর জন্য বলতেছি। 6টা গুণের ভিতরে 1 নম্বর গুণ হলো কিসের হেফাজত? সবাই বলে না কেন? জবানের হেফাজত। 2 নম্বরে দেখেন আল্লাহ তাআলা কেমন পদ্ধতিতে গুনাহ ছাড়ার জন্য বলছেন, পদ্ধতিও শিখিয়ে দিলেন। কেমন বলে? রোজার কারণে, যেহেতু আমি আগে বলছিলাম মানুষ গুনাহ করে 2 পদ্ধতিতে। একটা হলো তার পেটের সাথে সম্পর্ক, আর একটা হলো তার যৌবনের সাথে সম্পর্ক। 1 নম্বর হলো যারা বিড়ি খায়, যারা মদ খায়, যারা হারাম খায়, একটা মাস রোজা রাখার কারণে বিড়ি মুখে নেয় না। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল খাবারের মাধ্যমে যে গুনাহ হয় ওই গুনাহ থেকে রোজা তাকে হেফাজত করতেছে। কথা বলে না কেন? নাকি ফতুয়া দিবেন যে বিড়ি খাইলেও রোজা হয়? এটা তো পেট ভরে না। আসেন এই ফতুয়া? আল্লাহ হেফাজত করুন, সকলে বলে আমিন। মোহতারাম হাজিরিন, তাহলে জবানের হেফাজত করতে হবে। 1 নম্বরে মিথ্যা বলা যাবে না, 2 নম্বরে গীবত করা যাবে না। মিথ্যা কথা বলা মাত্র আপনার রোজাটা পূর্ণাঙ্গ থাকে না, ভেঙে যায়, ফেটে যায়, ছিঁড়ে যায়। গীবত করার মাধ্যমে রোজাটা ফেটে যায়, ভেঙে যায়, ছিঁড়ে যায়, আর ওই ঢাল দ্বারা জাহান্নামের আক্রমণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। জাহান্নাম থেকে সবাই বাঁচতে চাই না ভাই? কে কে বাঁচতে চাই না? হাত উঠাই। আল্লাহ হেফাজত হিদায়াত দান করুন, সকলে বলে আমিন। মাঝে মধ্যে কিন্তু পরীক্ষা করবো যে ওয়াজ কি ঠিক মতন শুনতেছেন নি? কারা কারা বাঁচতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই না? যদি বাঁচতেই চাই তাহলে রোজাটাকে আমাদের ডাল স্বরূপ হিসাবে ব্যবহার করতে হবে। রোজাটাকে ডাল স্বরূপ মানে ডালটা মজবুত রাখতে হবে। ডালের ভিতরে কোনো শিরা ফাটা রাখা যাবে না। এই শিরা ফাটা হয় কিভাবে? 1 নম্বরে মিথ্যা বলার কারণে, 2 নম্বরে গীবত করার কারণে, 3 নম্বরে জবান দেয়া গালি দেওয়ার কারণে। কি দেওয়ার কারণে? গালি তো মায়ের পেট থেকে আর এখন শিক্ষা আসা লাগে না। বর্তমান যে সমাজ ব্যবস্থা, পরিবারের সাথে থাকলেই গালি এমনি শিক্ষা দেয়। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। তবে যারা আদর্শবান পিতা মাতা একটা কথা বইলা যে কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, সন্তানের সামনে কখনো অশালীন গালি ব্যবহার করবেন না। যদি দেন, আপনি মনে রাখবেন ওই গালিটা সর্বোত্তম সন্তান আপনাকেই দিবে। কথা বলে না? তাহলে 1 নম্বরে মিথ্যা বলা যাবে না, 2 নম্বরে গীবত করা যাবে না, 3 নম্বরে গালি দেওয়া যাবে না, 4 নম্বরে হারাম খাওয়া যাবে না। এই 4টা জিনিস থেকে যদি নিজেকে জবানটারে পবিত্র রাখতে পারেন তাহলেই হবে জবানের হেফাজত। তাহলে 6 নম্বর গুণের ভিতরে 1 নম্বর কিসের হেফাজত? সবাই বলে না? জবানের হেফাজত যত বেশি করতে পারবেন গুনাহ থেকে তত বাঁচতে পারবেন। কারণ জবান এত মারাত্মক অস্ত্র, বেলেগের চাইতেও বেশি দাগ। এই জন্য মুরব্বীরা কয় এই জবানেই জয়, এই জবানেই হয়। জজ সাহেব যখন কারো ফাঁসির আদেশ দেয় জবান দিয়া বলে না, নাকি অন্য কিছু দা বলে? কথা বলে না কেন? আবার কাউকে যদি বেকুরসুল খালাস দিয়া দেয় জবান দিয়া বলে না অন্য কিছু দিয়া বলে? তাহলে বলা গেল এই জবান দাই বলতেছে ফাঁসির অর্ডার, এই জবান দাই বলছে আবার মুক্তি। ঠিক বললাম না? ঠিক বললাম।
এই জবান এত বড় দামি সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা জিনিস হেফাজতে জিম্মা যদি মুমিন নাও, আমি নবী তোমাকে জান্নাতে যাওয়ার জিম্মা নেব। মাইয়াজমাল লিমা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইন আউসমাল্লাহুল জান্নাহ। পয়গম্বর বলেন, এক নম্বরে জবানের হেফাজত করো, দুই নম্বরে লজ্জাস্থানের হেফাজত করো। দুইটা জিনিসের হেফাজত যদি করতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে যাওয়ার জিম্মা নিব। তাহলে বলেন, জবানের হেফাজত করতে রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে জবান দ্বারা গালি দেওয়া যাবে, গীবত করা যাবে। গীবত করলে কি হয়, এতে তো বহু আলোচনা, সময় নাই। যাই হোক, এক কথায় বুঝে দিলাম, গীবত করা যাবে। তিন নম্বরে গালি দেওয়া যাবে না, না গালি দেওয়া যাবে না। চার নম্বরে কোনো হারাম কিছু খাওয়া যাবে, সবাই বলে না কেন, হারাম কিছু খাওয়া যাবে। এই জবানটা আল্লাহ তাআলা পবিত্র রাখছেন, মায়ের পেটের ভিতরে নাপাক করেন নাই। অতএব এই পবিত্র জবান নিয়ে আল্লাহ তাআলার সাথে দাঁড়াতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে 6 নম্বর গুণের ভিতরে 1 নম্বর গুণ কিসের হেফাজত? 2 নম্বর হলো এই চক্ষুর হেফাজত। কিসের হেফাজত? চোখের হেফাজত। চোখের হেফাজত কেমন করে চোখের হেফাজত করবারে মুমিন আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কোরআনের ভিতরে বলেন, বান্দা, ও আমার পুরুষ সম্প্রদায় বান্দা, তোমাদের দৃষ্টিটা সব সময় নিচে রাখো। কিসে রাখো? নিচে রাখো মানে মোবাইলের দিকে। কি কোন? নিচে রাখো মানে মোবাইলের দিকে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা বলেন, দৃষ্টিকে হেফাজত রাখো মানে নিচের দিকে, নিজের দিকে সব সময় দৃষ্টিটাকে নত রাখো। হাঁটার সময় দৃষ্টিটা নত রাখো, যাতে বেগানা পুরুষ বেগানা মহিলার দিকে নজর না পড়ে। আমি মোবাইলের দিকে তাকাইতে বলি নাই। আল্লাহ বলেন, দৃষ্টিটারে সব সময় নিচের দিকে রাখার 1 নম্বর কারণ হলো বেগানার দিকে যেন নজর। কথা বলে না কেন? তাইলে বোঝা গেল চোখের হেফাজতের 1 নম্বর মাধ্যম হলো দৃষ্টিটাকে নিচে রাখা। দৃষ্টিটাকে কোথায় রাখা? কথা বলে না কেন? লাভ কি? বলে বেগানা নারীর দিকে নজর পড়বে। কথা বলে না কেন? নজর পড়বে। 2 নম্বর, যেহেতু বলা হয়েছে বেগানা নারীর দিকে তাকানো যাবে না, তাকাইলেই এই চোখের খেয়ানত হবে, চোখের গুনাহ হবে, বরং গুনাহই হবে না, বরং জিনার গুনাহ হবে। যেহেতু বেগানার দিকে আল্লাহ তাআলা তাকাইতে নিষেধ করেছেন, এজন্য আল্লাহ তাআলা নজরটাকে নিচে রাখতে বলছেন। তাহলে হুজুর নিচের দিকে রাইখা কি মোবাইল টিপবো? কয় না, না, মোবাইলের ভিতরে যদি কোনো বেগানা নারী থাকে, বেগানা নারীর দিকে তাকানো যাবে না। কথা বলে না কেন? এই যে অনেকে বলে, হুজুর আমরা নাচ দেখি না, গান দেখি না, ছবি দেখি না, মাঝে মধ্যে একটু খবর দেখি। খবর বলে না অনেক মুরব্বী, আমার কাছে অনেক আছে, হুজুর আমি ছবিও দেখি না, ওই নাটক মাটকও দেখি না, সিরিয়াল মিডিয়াল দেখি না, মাঝে মধ্যে একটু দেশের খবর লই। বলেন তো, যে মেয়েটা খবর পড়তেছে আপনার আপন বোন লাগেনি? কথা বলেন না কেন ভাই? তারে দেখা আপনার জায়েজ আসেনি? যদি বলেন জায়েজ নাই, খবর দেখাও আপনার জন্য জায়েজ নাই। কোন ফতোয়াবাজি চলবে না। মদিনার ইসলাম কায়েম করতে হবে, ডিজিটাল ইসলাম কায়েম করা যাবে না। ঠিক বললাম না? ঠিক বললাম? যারা ডিজিটাল ইসলাম কায়েম করবেন, ডিজিটালের মতনই খালি ধ্বংস হবেন, আবার গড়বেন। কিন্তু মদিনার ইসলাম যারা কায়েম করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত যেমন থাকবেন, জান্নাতের ভিতরে তারা অমন থাকবেন। এজন্য মদিনার ইসলাম কায়েম করার চেষ্টা করি। ডিজিটাল মার্কা ইসলামের কোনো দরকার নাই, স্থান নাই। শরীয়তে ডিজিটাল ইসলামের কোনো স্থান নাই। এজন্য আল্লাহর কোরআন বলে, বেগানার দিকে তাকানো যাবে না, যার দিকে তাকানো যাবে না, বাস্তবে যার দিকে তাকানো যাবে না, ছবিতেও তাকে দেখা যাবে না। কথা বুঝেন আমার? বাস্তবে একটা নারীর দিকে তাকাইলে যেমন জেনার গুনাহ হয়, ঠিক মোবাইলের ভিতরে তাকাইলেও জেনার গুনাহ হয়। অনেকে দেখি ছবি ছাড়ে নিজের স্ত্রী, আবার অনেক হুজুররা দেখি মিশে লাগে মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ বলেন সবাই। অন্যের স্ত্রী দেখা মাশাআল্লাহ বলতে লজ্জা লাগলো না?
আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। এ আমার বাবা, রাগ কইরেন না, বেজার হইন না। সই কথাগুলো যদি আমি না বলি কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে আগে দাঁড়াতে হবে। পৃথিবীর ভিতরে সবচেয়ে কঠিন দায়িত্ব হলো ইমামতি। আমার নামাজ যদি ভুল হয় আপনারা বাইচে যাবেন, সব শাস্তি আল্লাহ আমারে দিবে। এজন্য কথাগুলো আমার বলা দরকার, এজন্য বইলা যাইতেছি, খুব খেয়াল করেন। তাহলে 2 নম্বর গুণ হলো চোখের হেফাজত। যুবক ভাই যারা আছেন সাবধান, রাস্তা দিয়া যখন হাঁটবেন নজরটারে নিচে রাখবেন। উদ্দেশ্য হলো বেগানার দিকে আপনি তাকাইবেন না, যেহেতু আল্লাহ তাআলা বেগানার দিকে তাকাইলে নিষেধ করতেছে। অতএব মোবাইলের ভিতরে বেগানার দিকে তাকানো যাবে, খবর দেখা যাবে, শোনা যাবে নাকি? শোনা যাবে না? না, শোনাও যাবে না। যদি আপনার মেয়ের কণ্ঠ শুনে আকর্ষণ হয়, আপনার ভিতরে যদি কোনো দেখতে মনে চায়, এরকম মনের ভিতরে যদি কামনা বাসনা জাগে, মহিলাদের আওয়াজ শোনা আপনার জন্য হারাম। শরিয়াতের মাসালা আরো ভয়ঙ্কর। কারো শাশুড়ি যদি ইয়াং থাকে, কারো শাশুড়ির থাকে দেখা করা জায়েজ না হারাম? এই ভূত আপনারা জানেন না, জায়েজ আছে না? শাশুড়ির সাথে জামাইয়ের কি দেখা করা কি আছে? কথা বলে না কেন? জায়েজ আছে, কি আছে? কিন্তু শাশুড়ি যদি ইয়াং বয়সের হয় আর ওই শাশুড়িকে দেখলে যদি অন্য মনস্ক হয়, ওই শাশুড়ির সাথেও দেখা করা হারাম। পর্দা এত কঠিন, অথচ আমাকে হুজুর গো সামনে আইসা বেপর্দা হয়ে বক্তৃতা দেয়, আছে না নাই? যেরকম হুজুর গো সামনে এসে বেপর্দা বক্তৃতা দিতেছে, তাও সমাবেশের ভিতরে। আল্লাহ আপনি হেফাজত করেন, সকলে বলে আমিন। পর্দা এত কঠিন করা হয়েছে, অথচ সে আলেমদের সামনে এসে বেপর্দায় বক্তৃতা দিতেছে। এই ইসলাম আমরা চাই না। ঠিক বললাম না? ঠিক বললাম? এই ডিজিটাল ইসলাম আমাদের দরকার নাই, আমরা মদিনার ইসলাম কায়েম করতে চাই। মোহতারাম হাজিরিন, রাগ করেন না, বেজার হয়েন না। তাহলে বলতে গেল অনেক লম্বা সময়। 1 নম্বরে বললাম জবানের হেফাজত। 2 নম্বর হলো চোখের হেফাজত। বেগরার দিকে তাকানো যাবে না। একেবারে 1 মাসের জন্য খাস নিয়ত করেন, মোবাইলের ভিতরে কোনো অশ্লীল কোনো ভিডিও দেখবো না। যদি আপনি দেখেন আপনার রোজাটা পূর্ণাঙ্গ থাকবে না, ফেটে যাবে, ছিঁড়ে যাবে, ফেরে যাবে। যদি জবানের হেফাজত করতে না পারেন, আপনার রোজাটা পূর্ণাঙ্গ রোজা হবে না। তাহলে 1 নম্বর জবানের হেফাজত, 2 নম্বর হলো চোখের হেফাজত, 3 নম্বর হলো কানের হেফাজত। কিসের হেফাজত? কানের হেফাজত মানে যেই জিনিস কান দিয়া শোনা যাবে না, ওখানে দাঁড়ানো যাবে না। কথা বুঝেন যে আমার? যেই জিনিস কান দিয়া শোনা যাবে না, ওখানে যদি ওই কথা হয়, ওখানে দাঁড়ানো যাবে। অতএব মিথ্যা কথা কানের ভিতরে নেওয়া যাবে না। কারণ আমি গীবত করতেছি, গীবতের সময় ওখানে থাকা যাবে না, এবং কারণ আমি গীবত করাও যাবে। তাইলে কানের হেফাজত। কানের হেফাজত, গান শোনা যাবে নি? কথা কয় না, কথা কয় না। এই কানের হেফাজতের মাধ্যমে কি গান শোনা যাবে? এই আমার কলিজার টুকরা যুবক ভাই, হাত ধরে পা পরে যুবক, রাগ করিও না, বাজার হয়ে না। যারা গান শোনার অভ্যস্ত হয়ে গেছো, যারা গান শুনতে শুনতে ঘুমায় পড়ো, আল্লাহ রাসূল বলেন এই গানে কানের ভিতরে আল্লাহ তাআলা জাহান্নামের গরম সীসা ঢেলে দিবে। বলো সহ্য করতে পারবানি? যদি বলো সহ্য করতে পারবা না, তাহলে এখান থেকেই তওবা করব, জীবন যা কাল থাক জীবন আর কোনোদিন গান শুনবো না। কথা ঠিক কিনা? যদি কিছু শুনতেই মনে চায়, মক্কা মদিনার ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত শোনো। যেমন অনেকের অভ্যাস আছে এমনি ঘুম আসে না, কিন্তু মোবাইল ছাড়লে ঘুম আসে। আছে না এমন লোক? এজন্য কি করে, কানের ভিতরে তার লাগায় ঘুমায় থাকে। তার লাগায় কানের ভিতরে ঘুমায় থাকে। কলিজার টুকরা যুবক ভাই, কত মানুষ ঘুমের ভিতরে মরণ হয়ে যায়। আপনার যদি গান শোনা অবস্থায় মরণ হয়, বলেন আপনার উপায়টা কি হবে? এজন্য দরকার নাই কানের ভিতরে তার লাগানোর। আলেম আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুম কুয়াকাটা হুজুর আছে, আল্লামা হাসান জামিল সাহেব আছে, এবং বড় বড় যারা ওয়াইজিন আছে, যাদের কণ্ঠস্বর ভালো আছে, এদের বয়ানটা চালু করে ঘুমায় যান, ঘুমটাও আপনার ইবাদত হবে। সুবহানাল্লাহ। যাদের মনে চায় যে হুজুর কিছু না বাজে আমার ঘুম আসে না, আমার ঘুমে ধরে না, তাহলে যদি বাজাইতেই চান কোরআন তেলাওয়াত ছেড়ে দেন, অথবা আল্লাহ ওয়ালাদের বয়ান ছেড়ে দেন, ঘুমও হবে, ইবাদত হবে, সওয়াবও হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কানের হেফাজত।
4 নম্বর হলো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। হাত দ্বারা কোনো গুনাহ করা যাবে না, পা দ্বারা কোনো গুনাহ করা যাবে না, এই জবান দ্বারা তো কোনো গুনাহ করাই যাবে না। আমার বডির ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে কোনো জিনিস দ্বারা গুনাহ করা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? কয়টা গুণ বললাম? কয়টা? 1 নম্বর কিসের হেফাজত? সবাই বলেন, মুখস্থ করতে বলছিলাম। কিসের? 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের। মন থাকবে? 5 নম্বর হলো হালাল টাকা দা ইফতার। কি টাকা দা? হারাম টাকার ইফতার কবুল করবে? কথা হয় না। আর হারাম টাকা তো হারাম, তো হারামই। এমন কপাল করে আছে হারাম টাকাটা ইফতার করে হালাল রোজাটারও হারাম বানায় দেয়। নাই? এই জন্য 5 নম্বর গুণ হলো হালাল টাকা দা ইফতার। 6 নম্বর হলো নিজে ইফতার করবো না, আর একজনকে করাবো। আর একজনকে কি করব? নিজে ইফতার করবো না, আর একজনকে করাবো। ইফতার করাইলে কি ফজিলত, সামান্য একটা ঘটনা বলে আলোচনা শেষ করব। নুজহাতুল মাজালিস কিতাবের ভিতরে আছে, এক আল্লাহর বান্দা গরিব, রোজা রাখছে, কিন্তু ইফতার করার মতন কোনো টাকা তার কাছে নাই। একা রোজা রাখে নাই, ছেলে মেয়েগুলো ঘরের ভিতরে সবাই রোজা রাখছে। সুবহানাল্লাহ। আপনাদের ছেলেরা রোজা রাখেনি, রোজা রাখতে চাইলেও না বাবা শরীরটা নষ্ট হয়ে যাবে, রোজা রাখার দরকার নাই। এই বদনসিব কপাল পোড়া বাবা মা, এরা কোনোদিন সৌভাগ্যবান বাবা মা হতে পারে? পারে? পারে না। ওই আল্লাহর বান্দা গরিব, রোজা রাখছে, নিজে রাখছে, বিবিও রাখছে, ছেলে মেয়েও রাখছে, কিন্তু ইফতার করার মতো কোনো টাকা নাই। এ আমার বাবা, ওই আল্লাহর বান্দা রাস্তার ভিতরে হাঁটতেছে, মুখটা মলিন, যাইতেছে। এক মুসলমান বড় লোকের বাড়িতে গেছে। এক মুসলমান বড় লোকের বাড়িতে গিয়া বলে, ভাই আজকে আমার ইফতার করার মতন কোনো টাকা নেই, আপনি আমার কিছু কর্জে হাসানা দেন, আমার কিছু টাকা ধার দেন, আমি কয়েকদিন পরে টাকাটা শোধ করে দেব, আমি শুধু ইফতার করার জন্য টাকা চাইতেছি। আমিও রোজাদার, আমার স্ত্রীও রোজাদার, কিন্তু আমার ছেলে মেয়ে সবাই রোজা রাখছে। আমরা দুইজন মনে হয়তো বা পানি পান করে ইফতার করবো, কিন্তু ছেলে মেয়ের মুখে আমি কি দিব, এজন্য আমি আপনার কাছে টাকা চাইলাম। আপনি আমাকে কিছু টাকা ধার দিবেননি? ওই বড়লোক মুসলমান আর টাকা তো দিলই না, বরং উল্টা পাল্টা কথা বইলা তাড়ায় দিল। মুসলমান কলিজা বড় দুঃখ নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে একটা বেদুইনের সাথে দেখা, বেঈমানের সাথে দেখা। বেঈমান ডাক দেখা, মুসলমান ভাই মুখটা মলিন কেন, কি হয়েছে আমাকে একটু বলো। লোকটা ডাক দেখা, আপনার কাছে বইলা কি লাভ হবে, কয় বলোই না, একটু শুনতে পারি। ডাকডা বলতেছে, ভাই আমি রোজাদার, আমার স্ত্রী রোজাদার, আমার ছেলে মেয়ে সবাই রোজাদার, কিন্তু ঘরে ইফতার করার মতন কোনো টাকা নাই। এক মুসলমান ভাইয়ের কাছে গেছিলাম, বড় লোক, সে আমাকে দেয় নাই। বর্তমানে এমন কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, লোভে পইরা, ক্ষমতার লোভে পইরা বেঈমানকে দান করে, কোন মুসলমানকে দান করে না। আছে না নাই? এই বড় লোক তারে দাম না করে উল্টা পাল্টা কথা বলছে। বেঈমান ডাক দেখা, ভাই যদি মনে কিছু না করো, তাহলে ইফতারের টাকাটা আমি তোমাকে দেব। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কয় বেঈমান ডাক দেখা, টাকাটা আমার কাছ থেকে নাও, আমি তোমাকে ইফতারের টাকা দেব। লোকটা ডাক দেখা, আপনি কিভাবে টাকা দিবেন? বলে, হ্যাঁ তোমার যদি মনে চায় কোনোদিন যদি টাকা ফেরত দিতে পারো তাহলে দিও, যদি না দিতে পারো আমার কোনো দাবি নাই। আল্লাহর বান্দা টাকাটা পাইয়া মাহে রমজান মাসে যখন ইফতারিটা সামনে আয়োজন করে, ইফতারিটা সামনে নিয়া যখন দোয়া কবুল হয়, হাতটা আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, মালিক ও আল্লাহ, মুসলমান ভাই কাছে গেলাম, টাকা দেয় নাই, ইফতারির আয়োজন করতে পারি নাই। আল্লাহ বেঈমান আমারে টাকা দিছে, আল্লাহ আমি এখন তার জন্য কি দোয়া করবো, আমি তো কোনো দোয়া পাই না। ও আল্লাহ একটাই দোয়া করি, আপনি তার হেদায়েত দিয়া দেন। এই দোয়া করার পর ইফতারি করলো।
আমার বাবা, তুমি যদি কাউকে ইফতার করাও, ওই ইফতারির সামনে নিয়ে যদি আল্লাহর বান্দা তোমার জন্য দোয়া করে, দুনিয়ার সব দোয়া মিস হইতে পারে, রোজাদারের রোজা দোয়া কখনো মিস হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা সবাই রাতের বেলায় ঘুমায় যায়, বেঈমানও ঘুমায় যায়, মুসলমানটাও ঘুমায় যায়। ওই যে মুসলমান বড়লোক টাকা দেয় নাই, রাতের বেলায় ঘুমের ভিতরে দেখা কিয়ামত কায়েম হয়ে গেছে, মানুষ তাদের আমল নামা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, কিছু মানুষ গামের সাগরের ভিতরে হাবুডুবু খাইতেছে, পেরেশান হয়ে গেছে, জাহান্নামের তাপ আসতেছে, কোথায় যাবে দৌড়াইতে দৌড়াইতে গিয়া সামনে দেখে বিশাল বড় এক বালাখানা, বিশাল বড় একটা স্বর্ণের একটা বিল্ডিং। দেখ দেখা ভাই, আমার একটু ঢোকার সুযোগ দাও। কয় এই বিল্ডিংটা এক সময় তোমার ছিল, এখন আর তোমার নাই, এখন আর এইটার ভিতরে তুমি ঢুকতে পারবা না। কয় এই বিল্ডিং এর মালিক কে? কয় অমুক বাড়ির একজন বেঈমান। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওই মুসলমানের ঘুম ভেঙে গেল, ঘুমটা ভেঙে যাওয়ার পর সকালবেলা দৌড়া মুসলমানের বাড়িতে ডাক দেখা, ভাই টাকা যত লাগে সব টাকা তুমি নিয়ে যাও, নিজে ইফতার করো, ঈদের মার্কেটও প্রয়োজন করো। এবার মুসলমান ডাক দেখায়, না না, সময় একবার আসে, ওই সময়টা কাজে লাগাইতে হয়। কোন সময়ের ইবাদত আল্লাহ কবুল করেন আমার আল্লাহ ভালো জানে। সুযোগ ছিল, সুযোগ কাজে লাগাও নাই, মনে হয় বিল্ডিং দেখা পাগল হয়ে গেছো। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এখন আর কাজ হবে না, ওই বিল্ডিং এর মালিক তুমি না। কয় কে? কয় ওই বেঈমান। আবার ওই বেঈমানের সাথে সাক্ষাৎ হয়ে গেছে, ডাক দেখা, বেঈমান তোমার যত টাকা লাগে তুমি নাও, বিনিময়ে ওই বিল্ডিংটা আমারে দিয়া দাও। বেঈমান ডাক দেখা, খবরদার বেঈমান বলে ডাক দিবি না, কারণ আমি যখন রাতের বেলায় ঘুমায় গেলাম, ওই আল্লাহর বান্দা মুসলমান যখন ইফতারির সামনে নিয়ে আমার জন্য হেদায়েতের দোয়া করছে, রাত্র যত গভীর হয়ে গেছে, আমি তাকে দেখি মদিনার নবী আমার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন সবাই। মদিনার নবী আমার সামনে হাজির হয়ে ডাক দেখায়, হাতটা বাড়ায়া দাও, আর বেঈমান থাকার কোনো দরকার নাই, আমি নবীর হাতে হাত দিয়া কালেমা পড়া মুসলমান হয়ে গেছি। তাহলে বলেন, রোজাদার যদি ইফতার করান, এই পুরস্কার আপনাকে আমাকে দিতে পারেন যিনি, তিনি কে? আমার বাবার জন্য বিশ্বাসটাকে অটল রাখো। যে যে নিয়ত কইরা ইফতার করাইবা রোজাদারকে, আল্লাহ তাআলা বলেন বিশ্বাসটা যত মজবুত হবে, আমি আল্লাহ তোমাকে ওই পরিমাণ ফলাফল দান করবো। জোরে কোন সুবহানাল্লাহ।